আজে বাজে জিনিস সব বইয়ের মধ্যে দিয়ে রাখছে। এগুলো কি কর্মমুখী? 6 এর একটা বই যেটা আমার ছেলে গত বছর পড়ছে, স্বাস্থ্য সুরক্ষা বই, ওইখানে আপনার অনেক অসঙ্গতি। আচ্ছা, আমার মতে বাংলাদেশের মধ্যে এই শিক্ষা, ন্যূনতম শিক্ষার ক্ষেত্রে কোনো অসঙ্গতি বাসা না দেওয়াই উচিত। কিছু শিখান যেন আমাদের বাচ্চারা কিছু করতে পারে। জায়গায় আমাদের মানববন্ধন হবে আমাদের কারিকুলাম নিয়ে, আর আমাদের কিছু অভিভাবকদেরকেও আটকে রাখছে। এই জন্যই আসলে আসা এখানে। যেহেতু 1 বছর আমার ছেলে পড়াশোনা করে আসছে 6-এ, কোনো পড়াশোনা বলতেই নেই, খুবই বাজে অবস্থা, পড়াশোনা নেই। তারপরে যা কিছু আমাদের যেমন আগে সিটি হতো, প্রতিটা সাবজেক্টে প্রতি মাসে 2-3টা করে সিটি হতো, এখন দেখা গেছে কোনো কিছুই নেই। আর স্কুলও ওইভাবে পড়াইতে পারে না, যে এই নতুন কারিকুলাম যে দিছে, টিচারও জানে না যে কিভাবে পড়াতে হবে বাচ্চাদেরকে। গত বছর 6 আমরা দেখে আসছি যে আমাদের যেমন বাংলা বই, ওইগুলি বেশিরভাগই খালি অংশ, তো এগুলো কি করতে হবে, ইউটিউব দেখে দেখে পূরণ করতে হবে। এই হয়েছে আমাদের পড়াশোনা। পড়াশোনা বলতে কোনো কিছু নেই। আর আমার কথা হলো, মুখস্থ বিদ্যার প্রতি এত অসঙ্গতি কেন আপনাদের? আমার বাচ্চা মুখস্থ না করলে কিভাবে লিখবে আর কিভাবে বুঝবে? আসলে কি বলবো বলেন, যখন ইউটিউব বলে, যখন দেখা গেছে আমিও তো যখন ইউটিউব দেখি, তো আমার চোখের সামনে তো অনেক কিছু চলে আসে। আমি কতক্ষণ আমার বাচ্চাটাকে পাহারা দিব? আমার তো সংসার আছে, ছোট আর একটা বাচ্চা আছে, আমার তো ওই দিকে খেয়াল করতে হয়। তো কি করবো, এখন বাধ্য হয়ে দেওয়া লাগতেছে। দেখো লেখো, এই হয়েছে আমাদের পড়াশোনা। এটা শেখাচ্ছে যে পর্নোগ্রাফির দিকে আসক্ত করা, তাই তো মনে হচ্ছে। গত বছর তো এটাই দেখে আসছি, যা কিছু করা লাগতেছে সব কিছু আমাকে ইউটিউব। বিরক্ত হয়ে গেছে এই ইউটিউবের উপরে। আপনি বিজ্ঞান বলেন, বাংলা বলেন, সমাজ বলেন, সব কিছু আমাকে ওই গ্যাপ পূরণ করতে হলে ইউটিউব থেকে। এই একটা বছর তো আমরা স্কুল থেকেও কিছু শিখতে পারলাম না, বাচ্চাকে বাসায় নিজেও কিছু শিখাইতে পারলাম না। এই কারিকুলাম, এই বৈশ্বিক শিক্ষা কারিকুলাম কি কোনো দেশে আছে যে ত্রিভুজ চতুর্ভুজ এভাবে মূল্যায়ন করে? বলেন, প্রতিটা দেশেও তো আপনার লিখিত পরীক্ষা দেয়, গ্রেডিং সিস্টেম করে। আর এটা কেমন কারিকুলাম? এটা ম্যাক্সিমাম কারিকুলাম হয়েছে যেটা আমাদের বাংলাদেশে। রান্নাবান্না, গত বছর তো শুধু রান্নাবান্নাই করলো। প্রতিটা স্কুলে আপনারা কি দেখেন না, ভিডিওতে ওরা পিকনিক করে, রান্না, এগুলো কি প্রাতিষ্ঠানিক পারিবারিক শিক্ষা? কেন আমি শিক্ষা প্রতিষ্ঠানে দিব বলেন? আমার বাচ্চাকে আপনি ওইভাবে গড়ে তুলেন, বাংলার দিকে দেন, ইংলিশের দিকে দেন, ম্যাথের দিকে দেন, এগুলা করেন। রান্নাবান্না করে ও কি শিখবে? রান্নাবান্না ও নিজেও পারে। আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা রান্নাবান্না করছি, এখন আমরা রান্না করতেছি না। তো মানসম্মত পড়াশোনা আনেন, যেন বিশ্বের বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি। আমাদের ইংলিশের দিকে জোর দেন, ইন্টারন্যাশনাল ভাষা বেশি করে আনেন। এত বই পড়ে ওরা কি করবে? জীবন জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, এগুলা কি কোনো কাজের বই? বাংলা ব্যাকরণ বলতে কিছুই দিলেন না, ইংলিশ ব্যাকরণ কিছুই দিলেন না। তো আমরা চাচ্ছি যেন আমাদের নতুন শিক্ষামন্ত্রী আমাদের দিকে একটু খেয়াল করুক, স্যার যেন আমাদের পরীক্ষাটা চলমান রাখুক। কি শিখবে বলেন? রান্নাবান্না ছাড়া তো আমি কিছুই দেখতেছি না এখানে। কোথায় কর্মমুখী? আজে বাজে জিনিস সব বইয়ের মধ্যে দিয়ে রাখছে। এগুলো কি কর্মমুখী? 6 এর একটা বই যেটা আমার ছেলে গত বছর পড়ছে, স্বাস্থ্য সুরক্ষা বই, ওইখানে আপনার অনেক অসঙ্গতি। আচ্ছা, আমার মতে বাংলাদেশের মধ্যে এই শিক্ষা, ন্যূনতম শিক্ষার ক্ষেত্রে কোনো অসঙ্গতি বাসা না দেওয়াই উচিত। কিছু শিখান যেন আমাদের বাচ্চারা কিছু করতে পারে। আমরা এটাই চাই আর কি।